হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চাল কুমড়োর একটা নিরামিষ ঘন্ট রেসিপি নিয়ে এসেছি। এটা নারকোল আর বড়ি দিয়ে করা হয়েছে। অনেকেই এইভাবে এটা করে খাও, কিন্তু যারা এখনও করনি বা যারা খাওনি তাদের জন্য এই রান্নাটা। আর এটা কিন্তু ভাত দিয়েও ভালো লাগে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খাওয়া যায়। এটা দারুণ টেস্ট হয় খেতে। তো যারা এখনও খাওনি তারা একবার এইভাবে তৈরি করে দেখো, খুব ভালো হয় খেতে। চলো তাহলে শুরু করি। তার জন্য প্রথমেই আমি একটা চাল কুমড়ো, ছোটো দেখে চাল কুমড়ো নিয়ে তাকে এরকম আমি সরু সরু কুচি করে রেখে দিয়েছি। দিয়ে আর আমি বড়ি নিয়েছি বেশ কিছুটা। বড়ি, এক বাটি বড়ি আমি রেখেছি। আমি এক বাটি নারকোল কোড়া রেখেছি। আর আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের, আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দেব। দিয়ে আমি খুব অল্প সাদা তেল দিয়েছি বড়িগুলো ভাজার জন্যে। বড়িগুলো সব দিয়ে দিলাম। বড়িগুলো একটু নাড়াচাড়া করে বেশ গায়ে রং ধরবে সেই অবধি আমাকে বড়িগুলো ভাজতে হবে। বড়িগুলো মোটামুটি দেখো সব তেলও টেনে নিয়েছে আর গায়ে রং ধরে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে খুব অল্প, 1 চামচ থেকেও কম আমি সর্ষের তেল দিলাম। এই লাউ চাল কুমড়ো এতে কিন্তু বেশি তেল দিতে হয় না। অল্প তেল দিয়ে সেই আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে সাদা জিরেটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হলে তার মধ্যে নারকোল কোড়াটা আমি দিয়ে দিলাম। এই নারকোল কোড়াটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে নাড়াচাড়া করে। নারকোল কোড়া যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এই রান্নাটা টেস্ট হবে না। সুন্দর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। 1/2 চামচের মতো নুন দিলাম, কারণ চাল কুমড়ো আমি আর কিন্তু নুন দেবো না, চাল কুমড়ো একদম কমে যাবে, তো সেই বুঝে নুনটা দিতে হবে। নুন দিয়ে আমি একটু নারকোলের সঙ্গে মিলিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করলাম। দেখো তেল ছেড়ে গেছে, নারকোল সুন্দর লাল রং ধরে গেছে, আমার নারকোল ভাজা হয়ে গেছে। এইবার যে চাল কুমড়োটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নারকোলের সঙ্গে চাল কুমড়োটা মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ওপর নিচ করে আমাকে চাল কুমড়োর সঙ্গে নারকোলটা মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি এটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ। 1 চিমটে হলুদ দিতে হবে, বেশি হলুদ দিতে হয় না, অল্প 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। আর যে ছোট ছোট আমার 4টে কাঁচা লঙ্কা আমি উপর থেকে চিড়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার নুন আর কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখবো। সুন্দর এরকম ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখা, 5 মিনিটের পরে আমি ঢাকা খুলেছি। দেখো অনেকটা মজে গেছে আমার চাল কুমড়ো, কিন্তু অনেক জল বেরিয়ে গেছে, এখন অনেকটা জল আছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু চিনি দিয়ে দেবো। এটাতে অনেকটা তো সেদ্ধ হয়ে এসছে, তাই আমি 1 চামচ চিনি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটা আবার মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চাল কুমড়োর মধ্যে চিনিটা মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট হতে দেব, যাতে চিনিটাও সুন্দরভাবে মিশে যাবে আর যেটুকু জল আছে সেটুকুও যাতে শুকিয়ে যায়। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার আমি তুলে নিয়েছি। ঢাকা 2 মিনিট পরে আমার দেখো অনেকটা পুরোটাই মোটামুটি জলটা শুকিয়ে গেছে। আমার জিনিসটাও কিন্তু পুরো একদম মজে এসছে, অনেক কমে গেছে। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়ে আমি ওপর দিয়ে বেশ কিছুটা দিয়ে দিলাম, আর অল্প একটু রেখেছি গার্নিশিংয়ের জন্যে। আমি সেই বড়িটা এবার মিশিয়ে দিলেই কিন্তু আমার মোটামুটি চাল কুমড়োর ঘন্ট একদম রেডি হয়ে যাবে। আমি ভালো করে বড়ি মিশিয়ে দিলাম। বড়ি মিশিয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে যখন ঢাকা খুলেছি, আমার চাল কুমড়োর ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এটা ভাতের সাথে তো ভালোই লাগবে, আবার রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খুব ভালোভাবে যায়। যারা এখনও এইভাবে করে খেয়ে দেখোনি তারা এইভাবে খেয়ে দেখো, খুব ভালো খেতে হয়। আশা করি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো।
টাটা।